তো শাওয়াল মাসের রোজা এটা হলো নফল রোজা। প্রতি মাসে প্রতি সপ্তাহে নফল রোজা আছে। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি রোজা নবীজি নিয়মিত রাখতেন। আবার প্রতি মাসের 13, 14, 15 এই তিনটি রোজা, যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই তিনটি রোজাও নবীজি নিয়মিত রাখতেন। এর পাশাপাশি শাওয়াল মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। নিজে রাখতেন, সাহাবীগণকে উৎসাহ দিতেন যেন শাওয়াল মাসের 6টি রোজা সাহাবীরাও যেন পালন করেন। রাখলে কি হবে? রাখলে তার অবস্থাটা এমন হয়ে যাবে, সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহান। এরপরের বিষয়টা হলো, আমরা মুসলিম জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল। নবীজি অনেক চেষ্টা মেহনত করে মুসলমানদেরকে এক করতে চেয়েছিলেন। কাফেরদের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানানোর প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছিলেন। যারা বুঝমান আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করেছে, তাওহীদকে গ্রহণ করেছে, তারা তো মুসলমান হয়েই গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে, এই ধর্মকে, এই ইসলামকে অক্ষত অবস্থায় আমাদের মধ্যে রেখে গেছেন। আমরা যেন এই দ্বীনের প্রত্যেকটা বিধানকে নিজেরাও যেন আমল করি এবং অন্যদেরকেও যেন আমল করার জন্য উৎসাহ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু কা জাসাদিল ওয়াহিদ। মুসলিম জাতি হিসেবে যে দেশ, যে বর্ণের হোক না কেন, সে যদি মুসলিম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু কা জাসাদিল ওয়াহিদ। সেই দেশের মুসলিম আর বাংলাদেশের মুসলিম, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মুসলিম থাকুক, ওই মুসলিমটা অপর মুসলমানের জন্য একটা দেহের মতো। খেয়াল করেন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্কটা হলো এমন যে এক মুসলমান আরেক মুসলমান, দুই মুসলমানের দেহটা এক। মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম। যে মুসলিম মুসলিমের কি কথা বল না, এক মুসলমান আরেক মুসলমানের কি হয়? ভাই হয়। একটা ইমানি বন্ধন, ধর্মের বন্ধন। তো মুসলমানের ভৌগোলিক একটা সীমারেখা আছে, কিন্তু মুসলমানিত্বের কোনো সীমারেখা নাই। সারা পৃথিবীব্যাপী তার এই পরিচয়। জাতীয়তাবাদ হিসেবে মুসলমানের একটা ভৌগোলিক ঠিকানা আছে, একটা পরিচয় আছে। তো ধর্ম হিসেবে মুসলমানের নির্দিষ্ট কোনো এলাকা নাই। মুসলমান সারা পৃথিবী জুড়ে যে মুসলমান। আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, সে ফর্ম ফিল আপে লেখা হয় নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কি, পড়াশোনা কই কি করছে, তার জাতীয়তা কি, লেখে কিনা এগুলা?
হ্যাঁ, ইউনিয়ন বোর্ড থেকে যদি কোনো সার্টিফিকেট আনতে হয়, প্রত্যয়ন পত্র, আপনার ছেলেটা পরীক্ষা দিবে অথবা যে কোনো কাজে ব্যবহার করার জন্য একটা প্রত্যয়ন পত্র আনতে হয় ইউনিয়ন বোর্ড থেকে। ওয়ার্ডের মেম্বার সিগনেচার দিবে, চেয়ারম্যান সিগনেচার দিবে। তো ওইখানে এই বিষয়গুলো উল্লেখ করতে হয়, তার নাম কি, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার অনেক সময় পড়াশোনার যোগ্যতা, তারপরে তার জাতীয়তা কি, তার ধর্ম কি লেখা হয় কি হয় না? জাতীয়তা হিসেবে কি লেখে বলেন তো? জাতীয়তা এই জায়গাটার মধ্যে ড্রটা দেওয়া আছে, এখানে কি লিখতে হয়? বাংলাদেশে। কি লিখতে হয়? বাংলাদেশে। জাতীয়তা মানে আমরা বাংলাদেশের নাগরিক, জাতীয়তা মানে নাগরিকত্ব। তো বাংলাদেশের নাগরিক লেখে বাংলাদেশি। আরেকটা অপশন থেকে তার ধর্ম কি, কি থাকে? ধর্ম কি? তো সেই জায়গার মধ্যে খালি জায়গার মধ্যে লিখতে হয় কি? ইসলাম। তো যদি বলে বাংলাদেশি, তাহলে শুধুমাত্র বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যে একটা ভৌগোলিক সীমারেখা আছে, সে এই সীমারেখার ভিতরের মানুষ, এটা বোঝায় না পাকিস্তানে বোঝাইব? কত মনে বুঝতেছেন না? বাংলাদেশে লেখলে কি পাকিস্তানের বুঝাইব না বাংলাদেশের বুঝাইব? তো বাংলাদেশের সীমারেখা কত? 56,000 বর্গ মাইল, এর ভিতরে মানুষ মনে করবে বিশ্বের মানুষ যে সে বাংলাদেশ, পৃথিবীতে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডটা 56,000 বর্গ মাইল, আর 56,000 বর্গ মাইলের মধ্যে প্রায় 18 কোটি মানুষ বসবাস করে। সে 18 কোটি বাংলাদেশের মধ্যে সে একজন নাগরিক, যদি জাতীয়তা বাংলাদেশি লেখে। আর যখন ধর্ম কি? ইসলাম, তখন একটা হিসাব হবে, ইসলাম ধর্মের হিসেবে, মুসলমান হিসেবে শুধু বাংলাদেশে তার পরিচয় হবে না, গোটা বিশ্বব্যাপী তার পরিচয় হবে। যে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা যত, এর মধ্যে একটা সদস্য হলো বাংলাদেশের উম্মত। সেই হিসেবে বাংলাদেশে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। কয় কোটি? 200 কোটি। আর সারা পৃথিবীতে মানুষের সংখ্যা আছে প্রায় 600 কোটি বা 800 কোটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন মানুষদেরকে মুসলমান বানানোর জন্য, তৎকালীন মানুষগুলো তো ছিল কাফের। এই কাফের মানুষদের থেকে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে যখন মুসলমান বানাইতে লাগলেন, কত কষ্ট করছে, কাহিনী শুনছেন না? এই কথা বলা হয়েছে না আগে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে ভাষণ দিতে গিয়ে বলছিলেন, জাল মুসলিমু কা জাসাদিল ওয়াহিদ, মুসলমান একে অপরের একটা শরীরের মতো। আপনার পুরাটা দেহ একটা শরীর, যদি পায়ের একদম বৃদ্ধাঙ্গুলির মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত হয় বা পিপিলিকা একটা কামড় মারে, পুরা শরীর খবর হয় না যে একটা কামড় মারছে আমার? এমন অনুভূতি হয় কি না? যে কোনো জায়গায় আপনি আঘাতপ্রাপ্ত হবেন, পুরা শরীরেই খবর হয়ে যায় যে অমুক জায়গায় আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, তখন চিকিৎসা করেন। তো মুসলমান হিসেবে অপর আরেকজন মুসলমান আরেকটা মুসলমানের জন্য এমনই শরীরের দেহের মতো হবে যে অপর মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেক মুসলমান এটা দেখা তার জন্য ব্যতীত হওয়া লাগবে।
যদি তার প্রতি আপনার মায়া না হয়, দয়া না হয়, তাহলে আপনি মুসলমানদের সংজ্ঞার মধ্যেই পড়েন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে, যার ব্যবহার থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। মুসলমানের হাতেই আজ মুসলমান নিরাপদ না। কথা ঠিক কিনা? মুসলমানের হাতে অপর মুসলমান কিনা নিরাপদ না। সেই হিসেবে বিশ্বের কাফের শক্তিগুলো এক হয়ে গেছে। সব কুফরি শক্তি এক হয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে কোনো কোনো জায়গায় মুসলমানদের উপরে তারা আঘাত করছে। নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলমান যখন তার আসল ইতিহাস, তার আসল পরিচয়, আসল ঐতিহ্য ভুলে বসে আছে, এই সুযোগটা কাজে নিয়ে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে নির্বিচারে মারছে। কারণ এক মুসলমানের সামনে আরেক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আরেক মুসলমান দেখা মিটিমিটি হাসে, কোনো প্রতিবাদ করে না। এমন হচ্ছে কিনা? গোটা বিশ্বের মুসলমানদের উপরে একাট্টা হয়ে কাফেরেরা মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা এক হয়ে গেছে, আর আমরা মুসলমানেরা সব বিচ্ছিন্ন হয়ে গেছি। বর্তমান মুসলমানদের উপরে এই যে একটা বিপর্যয়, এই যে একটা দুঃসময় চলে এসেছে, এটা মুসলমানদের তার নিজের হাতের কামাই। আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বিপর্যয়, এই বিপর্যয়গুলো মুসলমান বা মানুষের তার নিজের হাতের কামাই। আজকে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, কাশ্মীরে নির্যাতিত হচ্ছে, একসময় আফগানিস্তানে নির্যাতিত হয়েছে, ইরাকে নির্যাতিত হয়েছে, বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমান ও মুসলিম দ্বারা নির্যাতিত, কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত। ভারতে অহরহ মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, কিন্তু অপর মুসলমান চেয়েছে শুধু তামসা দেখছে, কোনো প্রতিবাদ করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন একটা সময় আসবে যে নদীর স্রোতের মধ্যে, প্রবাহমান নদীতে যদি খড়কুটা রাখা হয়, কি রাখা হয় বলেন? কি খড়কুটা বা যে কোনো জিনিস যদি আপনি প্রবাহমান নদীর মধ্যে রাখেন স্থির থাকার জন্য, সেটা স্থির থাকবে, এটা নিয়ে চলে যাবে। প্রবাহমান নদীতে যদি কোনো খড়কুটা থাকে, এই খড়কুটা যেমন ভাবে এই নদীর স্রোত খড়কুটা সহ ভাসায় নিয়ে যায়, মুসলমানদের অবস্থা এমন হবে, তাদের ঈমানও এমন অবস্থা হয়ে যাবে, তার পারিপার্শ্বিক অবস্থা এমন হবে, তার ঈমানটাও এক জায়গায় স্থির রাখতে পারবে না। নদীর স্রোতের মতো, নদীর স্রোত যেমন খড়কুটা ভাসায় নিয়ে যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে মুসলমানদের ঈমানটাও সেভাবে ভাসায় নিয়ে যাবে। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষেরা যখন কোনো কিছু খাবার খাইতে যায়, নিজের ঘরে হোক অথবা মেহমানখানায় হোক, বন্ধু বান্ধব একসাথে মিলে যখন খাবার পরিবেশন করে,
খাবার পরিবেশন করলে এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে, আসো খাবার তৈরি হয়ে গেছে, সবাই একসাথে খেয়ে ফেলি, বলে কিনা? সবাই একসাথে খেয়ে ফেলি। একজন আরেকজনকে কি করে? ডাকে। অথবা ঘরেই তো অনেক সময় রান্না বান্না হইলে রেডি করে বলে সবাইকে ডাকো, একসাথে খাইতে হইব, হয় না এরকম? তখন ডাকে, আসো, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, খানা রেডি, একসাথে খাবার খাবো। নবীজি বলছেন এমন একটা সময় আসবে সমগ্র বিশ্বের কাফের শক্তি এক হয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য একজন আরেকজনকে আহ্বান করতে থাকবে, হে আমার কাফের বন্ধু, কে কোথায় আছো, সবাই একসাথে চলে আসো, মুসলমানকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আমার মনে হয় ওই যুগটা এখন চলে আসছে, ওই যুগটা চলে আসছে। আর নয়তো বিশ্বের 57টা মুসলিম দেশ, তাদের চোখের সামনে ফিলিস্তিন এভাবে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন মেরে ফেলা হচ্ছে, নারীদেরকে নিগৃহীত করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। আশেপাশের মুসলিম রাষ্ট্রগুলো আজও পর্যন্ত কোনো টু শব্দ পর্যন্ত করলো না। মুসলিম রাষ্ট্র প্রধানগুলো শুধু চেয়ে আছে, চেয়ে চেয়ে এই দৃশ্যগুলো দেখতেছে। তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে কাফের গুলোকে, অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েলকে তারা সহযোগিতা করতেছে, কিন্তু মুসলমান যে ধ্বংস হয়ে যাচ্ছে তারা এর প্রতিবাদ পর্যন্ত করতেছে না। এই যে রাসূলুল্লাহ বলছেন যে সব কাফের শক্তি এক হয়ে বলবে, আসো, সময় হয়ে গেছে, এখন মুসলমানদেরকে হত্যা করতে হবে। এই যে একটা পরিস্থিতি, বিশ্বের সব কাফের শক্তি, ইহুদি খ্রিস্টান যারা, এরা পৃথিবীর যে কোনো মুসলমানদের উপরে বা মুসলিম রাষ্ট্রের উপরে যখন যেভাবে আঘাত করেছে, তাদের জবানের মূল স্লোগান ছিল সন্ত্রাস দমনের জন্য এই আক্রমণ। কি দমনের জন্য? বুঝেন না? সন্ত্রাস দমন করার জন্য তারা এই আক্রমণ করে। ইসরায়েল ও ফিলিস্তিনে যে হামলা করতেছে তাদেরও স্লোগান যে আমরা সন্ত্রাস দমন করতেছি। আমেরিকা যখন আফগানিস্তান হামলা করছিল তাদেরও স্লোগান ছিল আমরা সন্ত্রাস দমন করতেছি। তাদের সাজানো নাটক 2001 সালে টুইন টাওয়ারে হামলা করছিল, কাহিনী জানেন না? হ্যাঁ, মনে করতে পারেন হুজুর এই আলোচনা করার কি দরকার, এটা আমাদের দরকার নেই, আমরা গ্রাম এলাকায় থাকি, শুধু নামাজ রোজা রস করে শেষ করে দেন, এই এত বিষয় আলাপ করার কোনো দরকার নেই। এই যে কথাগুলো মানুষের ইমানটা নষ্ট করে ফেলে। আমরা দুই কথা মিম্বরে বলি ঠিকই, মানুষ এখনো ইমানটারে বুঝায়, ইমানটাকে এখনো চিনে। দুনিয়ার পিছনে এমন ভাবে আমরা লাগছি, ইমান কি জিনিস, ইমানের চেয়ে দুনিয়ার স্বার্থ আমাদের কাছে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে মানুষের ইমানটা বা মুসলমানেরা খড়কুটার মতো ভেসে যাবে, সমগ্র বিশ্বের কাফের শক্তি এক হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক কাফের আরেক কাফেরকে ডাকবে, আসো, সময় হয়ে গেছে, মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। যেমন নাকি দস্তরখানায় খাবার তৈরি হলে একজন আরেকজনকে বলে, আসো, খাবার তৈরি হয়ে গেছে, খাবার খেতে হবে। খাবারটাকে যেভাবে সবাই একসাথে পরিবেশন করে খাওয়ার জন্য তৈরি হয়ে যায়, মুসলমান ধ্বংস করার জন্য সারা বিশ্বের কাফির শক্তিগুলো একসাথে একাত্ম হয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান ধ্বংস করার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। এই কথাগুলো কে বলছিলেন? নবীজি বলছেন কাকে? সাহাবীদের সামনে বলতেছে। এমন একটা সময় আসে, তো এই যে বর্তমান বিশ্বে কি এই সময়টার এমন পরিস্থিতি আছে কিনা? আছে না? আমি যদি এখন এই কথাগুলো বলি যে সামনে এমন একটা সময় আসবে,
তখন অনেকেই প্রশ্ন করবেন, কারণটা কি, এমন হবে কেন? প্রশ্ন আসবে কিনা এরকম। নবীজি যখন এই কথাগুলো বলছিলেন, সাহাবীদের মধ্য থেকে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন মুসলমানদের অবস্থা এমন হবে, সে সময় মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হওয়ার কারণে সব কাফের একত্রিত হয়ে তাদেরকে মারবে, না অন্য কোনো কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কম হবে না, বরং তখন মুসলমানের সংখ্যা বেশি হবে, এরপরও তাদের অবস্থা এমন হবে। নবীজি যখন এই কথাগুলো বলছিলেন, তখন গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা ছিল কয়েক লাখ। কয়জন ছিল? সারা বিশ্বে যখন এই কথাগুলো নবীজি বলছিলেন, গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা কত? কয় লাখ? কয়েক লাখ। আর বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা কত? 2 কোটি হইব না? প্রায়, হ্যাঁ, না 200 কোটি? 200 কোটি। বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি প্রায়। নবীজির যুগের কয়েক লাখ আর বর্তমানের 200 কোটি, বেশি কোনটা, বর্তমানেরটা না আগেরটা? বর্তমানেরটা। তো নবীজি যে বলছিল যে সব কাফেররা একসাথে হয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে, এই সময়টায় বর্তমান মুসলমানের সংখ্যা কম না বেশি? তার মানে মুসলমানের সংখ্যা বেশি হবে। সংখ্যা কি হবে? বেশি হবে। এরপরও তারা ধ্বংস হয়ে যাবে। কেন? ধ্বংসের কারণ আছে না নাই? কি বলেন, ধ্বংসের কারণ আছে না নাই? আছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, হুজুর বলেন কি? আমরা তো মাত্র অল্প সংখ্যক মুসলমান, এরপরও তো যুদ্ধের মাঠে গেলে আমরা একবারে তুনাতুনা করে ফেলি কাফেরদেরকে। বদরের যুদ্ধ 313 জন সাহাবী মুসলিম, আর কাফের সৈন্য হাজারের অধিক। আমরা অল্প সংখ্যক মুসলিম, কিন্তু হাজারের অধিক কাফেরকে আমরা পরাজিত করছি। এমনও যুদ্ধ হয়েছে মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 30,000। এমনও হয়েছে মুসলমানের সংখ্যা খুবই কম, কাফেরদের সংখ্যা খুবই বেশি। এরপরও মুসলমান বিজয় লাভ করছে, আর কাফের কি হয়েছে? পরাজয় বরণ করছে। হুজুর বলেন কি হুজুর? সারা বিশ্বে মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, তাহলে তারা তো বিজয় লাভ করবে, তারা পরাজয় বরণ করবে কেন? এই একটা কৌতূহল। তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, হুজুর এমন হওয়ার কারণ কি? তারা পরাজয় বরণ কেন করবে? নবীজি বললেন, পরাজয় বরণ করবে এর 2টা কারণ। কয়টা কারণ? দেখেন কারণগুলো আমাদের মধ্যে আছে না নাই? এই কারণগুলো আমাদের মধ্যে আছে না নাই? এই কারণগুলো আছে বলে আমার সামনে আমার মুসলমান ভাইকে মারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 2 কারণগুলো কি? নবীজি বললেন, 2 কারণের একটা কারণ হলো মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের মধ্যে দুনিয়ার লোভ বেশি হবে। কিসের লোভ? দুনিয়ার লোভ আর মরণের ভয়। কারণ কয়টা? 1 নাম্বার দুনিয়ার লোভ, 2 নাম্বার মরণের ভয়। এই 2টা কারণ যখন মুসলমানের মধ্যে প্রবেশ করবে, তখন মুসলমানদেরকে গোটা বিশ্বের কাফের শক্তিগুলো এক হয়ে তাদের ধ্বংস করার জন্য তারা একাট্টা হয়ে যাবে। দেখুন বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে এই 2টা লোভ আছে না নাই? মরণের ভয় আছে না নাই? দুনিয়ার লোভ আছে না নাই? আর নয়তো যখন আফগানিস্তান, আমেরিকার ইহুদি খ্রিস্টানেরা যখন আফগানিস্তান হামলা করে, হামলা কেন করলো? তারা আফগানিস্তানের উপরে অপবাদ দিল যে আফগানিস্তানের লোকেরা বা মুজাহিদেরা আমেরিকার টুইন টাওয়ার হামলা করে ধ্বংস করে দিয়েছে। অথচ এটা ছিল ইহুদি খ্রিস্টানদের সাজানো একটা নাটক। কিভাবে বুঝলেন?
কারণ যে বিমান দিয়ে হামলা করা হয়েছে বিমানটা আমেরিকার, বিমানের যে পাইলট ছিল পাইলটও আমেরিকার, বিমানে যারা ছিল তারাও আমেরিকার, বিমানটা যে এয়ারপোর্ট থেকে ছাড়ছে ওইটাও আমেরিকা থেকে। টুইন টাওয়ারে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কাজ করতো, যেদিন হামলা করা হয়েছে ওই দিন একটা লোকও ওই টুইন টাওয়ারে ছিল না। কি বলেন, এটা কি পরিকল্পিত না? 2001 সালে এই যে হামলা করলো, এটাকে সুতায় ধরে ইস্যু ধরে আমেরিকার তৎকালীন বুশ আফগানিস্তানের উপরে হামলা। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ কিন্তু পাকিস্তান। কি বলেন, পাকিস্তান না? পাকিস্তান। পাকিস্তান কি মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। এখন যদি আমাদের কিশোরগঞ্জ থেকে কেউ আইসা রূপগঞ্জে, কিশোরগঞ্জ মনে করেন কিশোরগঞ্জ জেলা আর রূপগঞ্জ জেলা যুদ্ধ, কথার কথা যুদ্ধ, কিশোরগঞ্জ থেকে যদি আপনার নারায়ণগঞ্জ জেলায় এসে যুদ্ধ করতে চায়, আশেপাশের কোনো না কোনো এলাকায় তাবু গাইরা তারপরে এখানে যুদ্ধ করতে হবে, সরাসরি এখান থেকে আইসা করা সম্ভব না। তো আমেরিকা সরাসরি আমেরিকা থেকে আফগানিস্তান যায় যুদ্ধ করা সম্ভব না, তার পার্শ্ববর্তী কোন একটা দেশ দরকার যেখানে তাদের তাবু গাড়তে হবে, সেখানে থাইকা পার্শ্ববর্তী দেশের উপরে হামলা করবে। সেই হিসেবে আমেরিকা তখন পাকিস্তানের কাছে অনুমতি চাইলো যে আমরা আফগানিস্তানের উপরে হামলা করব, তোমার দেশ, তোমার আকাশ পথ আমরা ব্যবহার করতে চাই, তোমার এই ভূমি আমরা ব্যবহার করতে চাই, তুমি আমাদেরকে অনুমতি দাও। আর তখন পাকিস্তানের সেনা শাসক ছিল পারভেজ মুশাররফ। মনে আছে কিনা আপনাদের? আমরা তখন ছোট, আমরা তখন কি ছোট, 2001 সালের কাহিনী। আমরা যখন সবেমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছি, তখন এই পারভেজ মুশাররফ যখন অনুমতি দিয়ে দিল, তখন পারভেজ মুশাররফের বিরুদ্ধে সারা দেশের মধ্যে ইসলামিক সংস্কৃতি অঙ্গনের যে শিল্পী ছিল তারা গজল বাইর করছিল, পরে মুশাররফ বাইরে তুই কি করে নিলি। এই গজলগুলো আমরা তখন গাইতাম মাহফিলে, বিভিন্ন জায়গায় সেমিনারে আমরা এগুলো ছোটকালে গাইতাম। তখন তাদের তো কিছু বুঝি নাই, কিন্তু এখন পড়তে পড়তে তো দেখি বিশাল কাহিনী। দেখেন, আফগানিস্তান হামলা করবে, পাকিস্তানে সেনা শাসক তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের কাছে অনুমতি চাইলো যে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করব, পাকিস্তানের ভূমিতে আমরা একটা তাবু গাড়বো, তাবু গাড়ে কি করব, আফগানিস্তান কি করব, হামলা করব। আফগানিস্তান কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। পাকিস্তান মুসলিম কান্ট্রি, আর আমেরিকা খ্রিস্টান কান্ট্রি। তো আমেরিকার লোক ইহুদি খ্রিস্টানেরা হামলা করবে মুসলমানের উপরে, মুসলমানের আরেক ভাই তার এলাকা দখল করে সেখানে তাবু গাইরা আরেক মুসলমানের উপরে হামলা করবে। এই মুনাফিক পারভেজ মুশাররফ তখন অনুমতি দিছিল। কেন দিছিল? দুনিয়ার লোক। কিসের লোক? তাকে বলা হয়েছে যদি অনুমতি না দাও তোমার প্রেসিডেন্টগিরি থাকবে না, তোমার দেশও আক্রমণ করব। সেখানে মরণের ভয়। কিসের ভয়? একটা হলো দুনিয়ার লোক, দুই নাম্বার মরণের ভয়। পারভেজ মুশাররফ চিন্তা করছে আমার প্রেসিডেন্ট গিরি চলে যাবে, আবার আমার উপরে আক্রমণও করবে। এই মরণের ভয়ের কারণে সে আমেরিকা, সে চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু আমেরিকাকে সে অনুমতি দিয়ে দিল পাকিস্তান ব্যবহার করে, আকাশপথ ব্যবহার করে আফগানিস্তানে হামলা করার জন্য। এই দুনিয়ার লোভ আর মরণের ভয়, এই কারণে তার ঈমানও শেষ হয়ে গেছে। আর এই ঈমান শেষ হওয়ার কারণে সে তো দুর্বল। ওই যে নবীজি বলছেন দুনিয়ার লোভ আর মরণের ভয় যখন আসবে, তখন গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা মুসলমান ধ্বংস করার জন্য একাত্তা হয়ে যাবে। আমেরিকা হামলা করলো ইরাকে। ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম, 2003 সাল সম্ভবত, 3 বা 4 সাল। অনর্থক একটা অজুহাত দিয়া ইরাকে হামলা করলো। কেন? ইরাকে প্রেসিডেন্ট সাদ্দামকে বুশ তখন বলছিল তুমি শক্তিশালী অস্ত্র তৈরি করেছ,
ইরাকে শক্তিশালী কি তৈরি করছে? অস্ত্র তৈরি করছে, বানাইছ। তুমি কেন বানাইলা? তুমি অন্যায় করছো। সাদ্দাম বললো আমি বানাই নাই। না, তুমি বানাইছ, জোর কইরা তুমি বানাইছ। আমি বানাই নাই। যদি বানায় থাকে আন্তর্জাতিক আদালতে আমার নামে মামলা করো। মামলা চলবে না, তোর উপর হামলা করবো। কি করবো? হামলা করবো। যে কথা সেই কাজ। ইরাক হামলা করা হলো, সাদ্দামকে গ্রেফতার করা হলো। মুসলমানদের সবচেয়ে আনন্দের উৎসবের দিন, খুশির দিন ঈদ উল আজহায় সাদ্দামকে ফাঁসি দিয়ে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিল। কথা ঠিক কিনা? আফগানিস্তান যখন হামলা হইল, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ। ইরাক যখন হামলা হলো, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ। ঈদের দিন প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়ে আঘাত করে মুসলমানদের আনন্দময় ঈদকে বিষাদে পরিণত করলো। সব মুসলমানেরা চুপ। আস্তে আস্তে সব মুসলমানদেরকে, গোটা বিশ্বের মুসলিম শাসকগুলোকে আমেরিকা তাদের পুতুল রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে শুরু করলো। মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো আমেরিকার পুতুলে পরিণত হলো। আমেরিকা যেভাবে বলে সেভাবেই তারা চলে। যার কারণে এক রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের পাশে আরেক মুসলিম রাষ্ট্র আঘাতপ্রাপ্ত হলে তারা কিচ্ছু বলছে না। তারা চেয়ে চেয়ে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করে বলছিলেন, গোটা বিশ্বের অবস্থা, মুসলিমদের অবস্থা একদিন এমন হবে যে খড়কুটা প্রবাহমান নদীর মধ্যে রাখলে যেমন সরিয়ে নিয়ে যায়, প্রবাহমান নদী যেমন খড়কুটা সরায় নিয়ে যায়, মুসলমানদের ঈমানও সেভাবে চলে যাবে। কারণ কি? কারণ দুইটা, দুনিয়ার লোভ আর মরণের ভয়। দুনিয়ার লোভ আর মরণের ভয়, এগুলো আছে না নাই মুসলমানদের মধ্যে? আর কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা আমেরিকা হামলা, ইরাকে হামলা করলো। তাদের মূল স্লোগান ছিল তারা সন্ত্রাস দমনের জন্য এই হামলা করছে। কি দমনের জন্য? ইরাক কি সন্ত্রাস করছিল? কতক্ষণ করছিল? আফগানিস্তান হামলা করলো, আফগানিস্তানের মানুষ কি সন্ত্রাসবাদ ছিল? অথচ আফগানিস্তান থেকে সন্ত্রাস নির্মূলের জন্য আমেরিকা হামলা করলো। এখনো ফিলিস্তিন যে অবৈধ রাষ্ট্র, ইসরায়েল যে হামলা করতেছে, সন্ত্রাস দমনের নামে হামলা করতেছে। অথচ ফিলিস্তিন একটা ঐতিহাসিক পবিত্রময় জায়গা, যে জায়গার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মসজিদে আকসার সাথে মুসলমানদের ঈমানের সম্পর্ক। ফিলিস্তিন ভূমিকে আল্লাহ তাআলা কুরআনে আল আরদুল মুকাদ্দাসা বলছেন, পবিত্রময় ভূমি বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান ছিল ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালামের বাসস্থান ছিল ফিলিস্তিন। হযরত মূসা আলাইহিস সালামও ফিলিস্তিন বসবাস করেছেন। বর্তমানের ইসরায়েলে ইহুদিরা, মুসলমান এই ইহুদি জাতি এমন অভিশপ্ত একটা জাতি, তারা যেখানেই গেছে সেখানেই ধ্বংস নিয়ে আসছে। ইহুদি জাতিগুলো যেই রাষ্ট্রে গেছে ওই রাষ্ট্র থেকে তারা বহিষ্কার হয়েছে। রাশিয়া গেছে, রাশিয়া থেকে বহিষ্কার। ইটালি গেছে, ইটালি থেকে বহিষ্কার। জার্মানি গেছে, জার্মানির হিটলারে তো একদম শেষ করে দিছে। সব ইহুদি মায়েরা, কিছু ইহুদি রাখছে। মায়েরা বলছিল আমি যে সব ইহুদি কেন মারলাম আর কিছু ইহুদি কেন রাখলাম, গোটা বিশ্ববাসী যেন জানে তাদের মারার কারণ। এখন বুঝতেছো তো কেন মারছে? তো ইহুদি জাতিগুলো যেখানেই গেছে সেখানেই তারা রিফিউজির মতো ছিল, রোহিঙ্গাদের মতো ছিল, কোথাও তাদের স্থায়ী কোনো জায়গা ছিল না। তো এই ইহুদি জাতি ইউরোপে গেছে, ইউরোপ থেকেও বহিষ্কার হয়েছে। তারা একসাথে মিলে, ইহুদিরা একসাথে বসে পরামর্শ করলো আমাদের তো একটা স্থায়ী জায়গা দরকার। আর কত বাদ্যার মতো এখানে সেখানে তাবু বাদ্যা থাকবো। বাদ্যা ছিলেন না? বাদ্যা একশো এলাকায় আসতো না নৌকা দিয়া, এইভাবে হারা জীবন যাপন করতো, যাযাবরের মতো জীবন যাপন করতো ইহুদিরা। গ্রাম্য ভাষা একটা কথা বলে, কিছু লোক এমন অকৃতজ্ঞ আছে, যে পাতে খায় ওই পাতে কি করে, আছে না এরকম? এমন চরিত্রের মানুষ হলো ইহুদি জাতি। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে
মুক্ত করছেন, তাদেরকে বিজয় দান করছেন। হযরত মূসা আলাইহিস সালাম গেছে আল্লাহ তাআলার কাছে তাওরাত আনার জন্য, এইদিকে তারা মূসার অবাধ্যতা হয়ে কাফের হয়ে গেছে। মূসা নবীকে বলতেছেন যতক্ষণ আমরা আল্লাহকে না দেখব ততক্ষণ আল্লাহরে বিশ্বাস করব না। এই ইতিহাস বলছি গতবার, অনেক এই ইতিহাসগুলো বলছি, যদিও গত বছর ইতিহাস বলতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু এই ইতিহাসগুলো মুসলমান না জানার কারণে তার আসল পরিচয় মুসলমান ভুলে গেছে। এই যে বর্তমানের ইসরায়েলের ইহুদিরা, এরা ইউরোপের সাথে একটা চুক্তি করে ইসরায়েলে চলে আসছে। এরা ইসরায়েলি ছিল না, এরা রিফিউজি ছিল। রোহিঙ্গারা যেভাবে এখন আমাদের বাংলাদেশে থাকতেছে এরকম ছিল। এরা চিন্তা করছে আমাদেরকে কোন একটা জাতির মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? তারা চিন্তা করছে আমাদের অর্থ সম্পদ বাড়াইতে হইব। আর অর্থ সম্পদ যদি কারো থাকে তাহলে হারের টাকাই শিখে না, কাফের হোক যত খারাপ হোক এ সবার কাছে ভালো এলাকায়, কথা ঠিক নেই? এ চিন্তা করছে আমাদের অর্থ সম্পদ বাড়াইতে হইব, এক নম্বর চিন্তা। দুই নম্বর চিন্তা, শিক্ষা দীক্ষায় আমাকে উন্নীত হতে হবে। আর শিক্ষা থাকলে সরকারি যে কোনো জায়গায় তার একটা অবস্থান হবে। এই জন্য ইহুদিরা ব্যবসার ক্ষেত্রে তাদের অবস্থান মজবুত করছে, শিক্ষার ক্ষেত্রেও তাদের অবস্থান মজবুত করছে। এক দুইটা ইহুদি সরকারের বিভিন্ন জায়গায় চলে গেছে, ওইখানে থেকে তার মূল টার্গেট আমাদের একটা আলাদা স্টেট দরকার, রাষ্ট্র দরকার। তখন সে একটা পর্যায়ে ইসরায়েলের প্রথম যে রাষ্ট্রপ্রধান ছিল, সে ইউরোপ থেকে আমেরিকার সাথে একটা চুক্তি করছে, আমেরিকাকে সে সহযোগিতা করছে। আমেরিকা একটা পর্যায়ে তাকে বলল তুমি কি চাও? সে বলল আমরা ইসরায়েলকে আমাদের জন্য স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমেরিকা তাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েলকে তাদের জন্য দিয়ে দিল। এই যে ইসরায়েল তারা বসবাস করতে, এটা মুসলমানদের এলাকা, মুসলমানদের জায়গা, এরা নিজেরা জোর দখল কইরা ইসরায়েলটা একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে নিয়ে আইসা আলাদা রাষ্ট্র ঘোষণা করছে। এখন ফিলিস্তিনের মুসলমানদেরকেও তারা অত্যাচার করতেছে, তারা যেন ফিলিস্তিন ছাড়া অন্যত্র চলে যায়। তো জায়গায় জায়গায় ইহুদিরা মুসলমানদের উপরে, খ্রিস্টানেরা মুসলমানদের উপরে এভাবে অত্যাচার করতেছে। ইহুদি খ্রিস্টান দেশের যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হোক, মনে করবেন এর ভিতরে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত আছে। কথা বুঝতে পারছেন? ইহুদিরা বা খ্রিস্টানেরা যদি আপনাকে এক কাপ চা খাওয়ায়, কি খাওয়ায়? এক কাপ চা যদি খাওয়ায়, মনে করবেন এই এক কাপ চা খাওয়ার পিছনে তার একটা রহস্য আছে। যারা নির্বাচন করে এরা যদি আপনাকে চা খাওয়ায় তার একটা রহস্য থাকে না? এমনি আপনারা সারাদিন সারা বছর এক কাপ চা খাওয়াইতো না, সারা বছর মসজিদে আইতো না, দেখবেন নির্বাচনের সময় এলে আর হিসাব এমন আছে না নাই? এরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজগুলো করে। ইহুদিদের যে কোনো ইহুদি বা অমুসলিম যে কোনো ভালো কাজের পিছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। সে অসৎ উদ্দেশ্য হলো মুসলমানদের ঈমান হরণ কইরা তাদেরকে বেঈমান বানানো। এজন্যই দেখবেন ইহুদি খ্রিস্টানেরা তো এক, আমরা মুসলমানরা তো বিচ্ছিন্ন। এরা এক হইয়া বিভিন্ন সেবামূলক কাজ করে, করে কি করে না? গ্রামে বন্দরে পাহাড় অঞ্চলে সব জায়গায় তারা সেবামূলক কাজ করে। স্কুল বানায়, মুসলমান সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে স্কুলে ভর্তি করে, মাসিক তাদেরকে টাকা দেয়, স্কুলে খাবার দেয়। কেন? তাদের প্রতি যেন আকৃষ্ট হয়। তখন একটা সময় এমন হবে এই স্কুল থেকে যে ছাত্রটা বের হবে, একটা পর্যায়ে স্কুলের হর্তাকর্তা যারা যে কথা বলবে, এই ছাত্রটা এই স্কুলের সন্তান, এই ছাত্রটা আপনার সন্তান, মুসলমানের ঘরে বড় হচ্ছে, কিন্তু এই ছেলেটাই একদিন ইহুদি খ্রিস্টানের পক্ষে কথা বলবে। কথা বুঝতে পারতেছেন? এই জন্য সাবধান। মুসলিম হিসেবে মুসলমানের স্বকীয়তা রক্ষা করা, মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। এই যে গাজায় মুসলমানদের উপরে এভাবে ইসরায়েল অবৈধ রাষ্ট্র এভাবে হামলা করতেছে, এর প্রতিবাদে আজকে আমরা জুম্মার পরে তেমরাতে একটা প্রতিবাদ মিছিল হবে, আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। রাজি আছি না? 2 নম্বর, আগামীকাল সারা বাংলাদেশের সব গণনার আলেম ওলামা, সাধারণ মানুষ সহ সারা বাংলাদেশের মানুষেরা সোহরাওয়ার্দীতে মার্চ ফর গাজা
একটা বিশাল প্রতিবাদ সভা হবে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল। সকলকে দাওয়াত, সেখানে যাবেন। সব গণনার আলেম ওলামা সেখানে থাকবে, মুসলমানেরা থাকবে। সারা বিশ্বকে জানান দেওয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে, এই কথাটা জানান দেওয়ার জন্য আগামীকাল একটা প্রতিবাদ সভা হবে সোহরাওয়ার্দীতে। সকলকে দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।